সো গাইস, আসসালামু আলাইকুম। আমরা আসছি আমাদের এই যে শাক বন দেখতে পাচ্ছেন, এই শাক আমরা স্প্রে করতে আসি এখন। মানে আমাদের এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে দুপুর 3টার সময়। এখন আমি আসছি স্প্রে করতে। দেখতে পাচ্ছেন যে এই যে শাক বনে যখন বৃষ্টি আইছে তখন কিন্তু এই যে প্রচুর মানে বৃষ্টির কারণে আমাদের শাক কিন্তু এই যে গলা মানে একদম পাটায় গেছে। এখন এতে আসছি আমি স্প্রে করতে। আর এখন যদি আমি স্প্রে না করি তাহলে এই যে ক্ষেত থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে পোকা এতে প্রচুর পরিমাণে আক্রমণ করছে। এখন যদি এখন স্প্রে না করি, যতই বৃষ্টি হোক না কেন পাতাই লাগবে না, কিন্তু দমন করতে গেলে আমার এখন বৃষ্টি মানে বৃষ্টির ভিতর দিয়ে আমার এর ভিতরে স্প্রে করতে হবে। তা আমি এতে আজকে এটাকে স্প্রে করতেছি। এখন আমার এর ভিতর দিয়ে স্প্রে করাই লাগবে, যতই যাই হোক না কেন। এর ভিতরে আমি কিভাবে যাব দেখুন, এর ভিতরে যাওয়া যাচ্ছে না, কিন্তু এর ভিতরে যেখানে পা দিচ্ছি সেখানে কিন্তু এই যে ড্রেনের ভিতর দিয়েও শাক কিন্তু লুটে ফেলছে। এখন এভাবে করে আমি স্প্রে করে দিচ্ছি, বাদ বাকি উপরে আল্লাহর ইচ্ছা। এরপর যখন রোদ হবে তখন আমি ভালোভাবে স্প্রে করে দেবো কালকেরা। যেহেতু একটু খরচ বেশি হবে, তারপরেও আমার এটা করা ছাড়া কোনো পদ্ধতি নাই, এটা অবলম্বন করতে হবে। এই জন্য আমি এভাবে করে স্প্রে করে দিচ্ছি। সব কিন্তু একদম হয়ে গেছে, সব মাটির সাথে লেগে গেছে। আর এটা 2 থেকে 3 দিন পরে আমরা মারা যাবে শাকগুলো, মানে একটু ছোট আছে এই জন্য আমরা মারতেছি না, এখন ওজনে পোষাবে না। আর 2 দিন গেলে পরে ওজনে পষে যাবে, মানে বড় হবে। ওজনে কম হলে মনে করেন এখানে প্রায় 4 থেকে 5 মণ শাক হবে। সেমন টাইমে এখন মারলে প্রায় আপনার 2 থেকে 2.5 মণ শাক হতে পারে। এই জন্য আমরা একটু গায়ে একটু মোটা বানিয়ে তারপরে আমরা শাকগুলো ওই যে মারবো, তাহলেই ভালো হবে। তো গাইস, এই ছিল আজকের ভিডিও।